এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজ হচ্ছে আমাদের পুরীতে থার্ড ডে। আর সকাল সকাল দেখো আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর ব্রেকফাস্টে কিন্তু আজকে আছে মুড়ি। আজকে আমাদের এখান থেকে মুড়ি দেওয়া হয়েছে, মুড়ি আর আলুর তরকারি। তো সবাই মিলে বসে পড়েছি একসাথে জমিয়ে মুড়ি খেতে। তো চলো একটু তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে আমরা একটু বেরাবো। ওই একটু শপিং করার আছে, সেগুলোই সকালবেলা করতে বেরালাম। আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে পুরীর যে মার্কেটটা আছে সেখানেই এসেছি। আর দেখি কি কি কেনা যায়। আর এই যে দেখো বিভিন্ন ধরনের শাড়ি, পাঞ্জাবি, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তো অনেকবারই পুরীতে আসা হয়েছে, তাই এবারে আর আমরা তেমন কিছুই কিনিনি। এই নর্মাল আমরা একটা ব্যাগ কিনবো, তো সেটারই খোঁজ চলছে এই আর কি। তো চলো দেখা যাক কোথায় পাই। আর ঘুরতে ঘুরতে আমরা একটু বিচের ধারেও চলে এসেছি। আর এই যেখান দিয়ে শর্টকাট, তো এটা দিয়ে গেলেই তো দেখো সোজা বিচটা দেখা যাচ্ছে। তো যাই একটু বিচে ঘুরে আসি। কিন্তু এত গরম এখন সকালবেলা, প্রচণ্ড রোদের তাপ, মানে এখানে ঘোরাই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। তো সেই জন্য আমরা একটু আইসক্রিমও নিয়ে নিলাম। এই যে এই ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়েছি, আর সাথে একটা চকোবারও ছিল। তো এই যে বনি চকোবারটা নিয়েছে। তো চলো খেতে খেতে আমরা চলে আসলাম হোটেলে। আর দেখতে পাচ্ছ কত লোকের ভিড়, এটা কিন্তু আমাদের ব্যালকনি থেকে ভিউ। তো সেটাই আমরা দেখলাম। আর তারপরে এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়ে নিয়েছি। আর এখন দেখো সন্ধে হতে যাচ্ছে। আমরা এখন রেডি হচ্ছি। একজন হাফ রেডি হয়ে গেছে, আর একজন এখন মুখে প্রাইমার করছে, এরপর রং অ্যাপ্লাই করবে। আচ্ছা ওকে, আজকে ড্রেস আপ হচ্ছে এইটা। আর একজন চলে এসেছে এখানে হঠাৎ করে, হেয়ার স্টাইল চলছে ম্যাডামের। আর আমরা যতক্ষণ রেডি হচ্ছিলাম, মা আর মাসিমণি গিয়ে বাইরে থেকে যে খাজাগুলো কিনে এনেছে, আর সাথে এনেছিল এই ছানা পোড়াটা। তো সেটাই খেলাম। আর আমার ছানা পোড়া কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপরে তো আমরা একটু চা খেয়ে নিলাম। এই যে আজকে ছিল চা, তার সাথে ছিল ভেজ পকোড়া। তো সেটাই আমরা টিভি দেখতে দেখতে খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরাবো। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি সি বিচের দিকে। তো দেখি কি কেনা যায়। আজকে আমাদের কিন্তু একটা খুব স্পেশাল জিনিস কেনার আছে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এই যে এনাকেই নিতে এসেছি আমরা, দেখো কি সুন্দর লাগছে। তো আমরা একটা ছোট যে জগন্নাথ দেব ঠাকুর আছে, তো সেটাই কিনছি আমাদের নতুন বাড়ির জন্য। তো এই যে দেখো সামনে এই যে এখানে আছে, এখানে একটা আম কাঠের ছিল আর একটা নিম কাঠের ছিল। নিম কাঠেরটাই কিন্তু সব থেকে বেস্ট হয়, তোমরা জানোই যে পুজো হয় কিন্তু নিম কাঠি, মানে হচ্ছে চন্দন কাঠে। তো ওনারা বলছিলেন যে চন্দন কাঠেরটাই নিতে, যদি আমরা পুজো করতে চাই তো চন্দন কাঠেরটাই বেটার হবে। তো এই যে এখানে এটা আমরা চন্দন কাঠেরই এটাই নিচ্ছি আমরা। আর দেখো তার সাথে এই যে ড্রেস যেগুলো আছে তারও একটা সেট পাওয়া যাচ্ছিলো। এই যে এখানে তিনজনের ড্রেস আছে, তার সাথে উড়নি আছে, আর মাথার এই মুকুটটাও আছে। এই যে দেখো সবাইকে পরিয়ে পরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কি মিষ্টি লাগছে দেখো, এখনো ড্রেসটা পুরোটা পরানো হয়নি, তাতেই এত মিষ্টি লাগছে। আর তোমাদেরকে পুরো ড্রেসটা পরিয়েও দেখাচ্ছি। এই যে দেখো, মানে এত সুন্দর লাগছে যে এনাদের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না, তাই না? অ্যান্ড ফাইনালি আমাদের যোগু দাদাকে কিন্তু আমরা আমাদের সাথে নিয়ে নিলাম। আর এনাকে কিন্তু আমরা আমাদের নতুন বাড়িতে প্রতিষ্ঠা করব। আমাদের কিন্তু খুব ইচ্ছে ছিল এখান থেকেই জগন্নাথ দেবকে নিয়ে যাব। তো ফাইনালি সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হয়ে গেল। এই যে দেখো এখানে একটা ইস্কন আছে, তারই উল্টো দিকের এই দোকানটা থেকে আমরা নিয়েছি। এরপর আমরা চলে আসলাম কাকাতুয়াতে। আর এনাকে দেখে তো বুঝতেই পারছো আমরা কাকাতুয়াতে এসেছি। আর এই যে এত ভিড় দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে পরের দিন ছিল হোলি, আর এনাদেরও মানে প্রায় লাস্ট ব্যাচ চলছে। তো ওনারা বলছিলেন যে তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দিন, কারণ আমাদের শেষ হয়ে যাবে, আর আমরা কিন্তু কালকে দোকান খুলবো না, কারণ পরের দিন হোলি ছিল।
তো সেই জন্য আমরাও নিয়ে নিলাম। আর এই যে দেখো, এনার সাথে তো একটু ছবি তোলাটা মাস্ট। আর ওর দিকে কিন্তু একজন লেজার লাইট ফেলছে, আর সেটা দেখে ও রেগে যাচ্ছে, দেখো কীরকমভাবে। এরপর আমি আর ঋত্বিক চলে আসলাম সি বিচের এই দিকটায়, কারণ আমরা দুজনেই কিনতে গিয়েছিলাম এগুলো। তো আর বাকিরা সবার মায়েরা সবাই এখানেই ছিল। আর এই যে দেখো, সমুদ্রের ধারে বসে আছি, খুব ভালো লাগছে, একদম শান্ত পরিবেশ। এইরকম দৃশ্য তো আমরা আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। আমরা প্রত্যেক দিনই প্রায় সি বিচে বসেছিলাম, ভীষণই ভালো লাগে গিয়ে বসে থাকতে। আর এই যে মেসো একটু দাদুকে নিয়ে গেছিলো, যে দাদু একটু সমুদ্রের জল পায়ে ঠেকাবে, তো সেই জন্য আর কি। এই যে দেখো, দাদু আর মেসো দাঁড়িয়ে আছে। আমরা একটু খেয়ে নিলাম এখান থেকে সিঙ্গারা, শুধু সিঙ্গারাটাই নিয়েছিলাম। আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদেরকে আমরা মদনমোহন আর ছানা পোড়াও এখান থেকে ট্রাই করেছি। তো আজকে আর সেগুলো কিছু নিইনি, শুধু সিঙ্গারা নিয়েছিলাম। এই যে ছোটো ছোটো সিঙ্গারা ছিল, তো এই যে সবাই মিলে নিলাম। আর সেই দিন কিন্তু চন্দ্রগ্রহণও ছিল। আর দেখো দূরের আকাশটা কি সুন্দর লাগছে, মানে পুরো চাঁদের রিফ্লেকশনটা পুরো জলের মধ্যে পড়ছে, তোমরা আশা করি বুঝতে পারছো ভিডিওতে। আর এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছিল। তারপর আর কি আমরাও একটু হোটেলে ফিরে আসলাম। আর আজকে ডিনারে ছিল রুটি, চিকেন ছিল আর ফুলকপির রোস্ট, সেগুলোই খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখো, আমাদের ছাদ থেকে কিন্তু পুরীর মন্দিরটাও দেখা যাচ্ছিল, আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, সেই মন্দিরের চূড়াটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। ব্যাস আজকের মতন তবে এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।